গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আর এত সুন্দর ছাদ বাগানে বেলফুল ফুটেছে। এর আগের দিনকে আমি বেলফুল তুলেছিলাম, তুলে ঠাকুরকে পরিয়েছি মালা গেঁথে। তো আজকেও সেম তাই, গাছ ভর্তি, একেবারে বেলফুলে ভর্তি। আর এ পাশে দেখো বন্ধুরা, জুঁই ফুলেও প্রচুর গাছ ভর্তি। এটাকে জুঁই ফুল বলে। আর এ পাশে বেলফুল। আর এটা দেখো একবার, পুরো বেলফুলে সাদা হয়ে আছে। এতটাই সুন্দর লাগছে গাছটা দেখতে যে না ভিডিও করে আর উপায় নেই। এতটাই সুন্দর, ভীষণ ভালো লাগছে। আর বেলফুল যখন পুরো সাদা হয়ে থাকে গাছগুলো, এতটা পরিমাণে সুন্দর লাগে যে সামনে থেকে তোমরা না দেখলে বুঝতে পারবে না। ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মানে পাতার থেকে ফুলের সংখ্যা বেশি, আর প্রচণ্ড পরিমাণে সাদা হয়ে আছে। আর পুরো ছাদটা তো পুরো একদম মানে সুন্দর, এত সুন্দর, মানে ওর বেলফুলের গন্ধেতে আলোকিত হয়ে আছে পুরো ছাদটা। দেখি মন ভরে যাবে। তো এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো সাদা হয়ে আছে, মন ভরে যাচ্ছে বেলফুল দেখে। কি সুন্দর দেখো, এই পাশে মধ্যে জুঁই ফুল আর দুই সাইডে বেলফুল। এতটাই সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। শুধু বেলফুলের গাছের সামনে দাঁড়িয়েই থাকি, আর ফুলগুলো ছিঁড়তেও ইচ্ছে করছে না, কিন্তু ছিঁড়ে তো পুজো দিতে হবে, না হলে তোরা শুকিয়ে যাবে, ভালো লাগবে না। আর এখানেও দেখো কি দারুণ একটা জবা ফুল, একটা না তিনটে জবা ফুল হয়েছে। এখন যেহেতু জবা ফুলটা খুব কম হচ্ছে, এখানে তিনটে নাও মা, চারটে। ওপাশে আর একটা হয়েছে, এই যে, আর এই একটা ছোট। তো অনেকগুলি মোটামুটি হয়েছে ফুল। আর ওপাশেও চাপা একটু জবা ফুল দেখাবো। তো এই পাশেও দেখো, আজকে শুধু ফুলই দেখাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর না? ফুল দেখলেই একটা মানে শান্তি এসে যায়। আমি ভীষণ পছন্দ করি, সব ধরনের ফুল কি আমার ভালো লাগে, তাই বিভিন্ন রকম ফুল গাছ আমার বাড়িতে লাগানো রয়েছে। আর ছাদ বাগানে ভীষণ ভালো লাগে। তো অনেক ফুল ফুটেছে, আবার অনেক ফুল ফোটেনি। তো চলো, যেগুলো ফুটেছে সেগুলোই তোমাদেরকে দেখাই। বেলফুলের গাছের সামনে থেকে আর নড়াচড়া করতে ইচ্ছে করছে না। এটাও এক ধরনের জবাটা দেখো দু রকমের, বেশ সুন্দর। উপরে একটা ঝুমকার মতো, আর নিচে যেরকম নর্মাল জবা হয় তো সেরকম। এটাও খুব ভালো। আজকে এটা তিনটে ফুটেছে, তো ভীষণ ভালো লাগছে। আর এ পাশে টগর ফুল আছে, টগর ফুলগুলো দেখতে বেশ সুন্দর। থোকা টগর দেখো বন্ধুরা, অনেক গাছে থোকা টগর ফুটেছে, ভর্তি ভর্তি থোকা টগর, অনেকগুলোই ফুটেছে, সেগুলোও তুলে নেব। আর আমার ফুল ভীষণ ভালো লাগে। এখানেও দেখো অনেকগুলো ফুল ফুটেছে, উপরেও ফুল ফুটেছে। আর এখানেই জবাগুলো দেখো, এটা পুরো রানী কালার, দেখতে বেশ সুন্দর। আর থোকা থোকা হয়ে থাকে। এগুলো অনেকগুলোই ফুটেছে, মোটামুটি অনেকগুলো ফুটেছে। আর দেখো বন্ধুরা, এখানে উপরে এখানে ভর্তি, সব জায়গাতেই ফুটেছে। আর এই উপরে অনেকগুলো আছে। তো মোটামুটি আজকে এই ফুলের পর্ব। তো চলো, ফুল দেখানোর সাথে সাথে আর একটা মজার জিনিস দেখাচ্ছি। এই দেখো, বাতাবি লেবুগুলো বেশ বড় হয়ে গেছে, ছোট বড় সবই মেলানো আছে। এখানে 6টা লেবু আছে, এখানেও 2টো লেবু আছে, এখানে একটা লেবু, আর এখানে একটা লেবু। এত ছোট গাছ, কিন্তু গাছ ভরে গেছে লেবুতে। এটা বাতাবি লেবু, বলে দিচ্ছি তোমাদেরকে, এটা বাতাবি লেবু। এরকম ভেতর দিক থেকে প্রচুর হয়েছে, বড় বড় সাইজের লেবু। এইখানেও 2টো আছে, 2টো না 3টে আছে। আবার অনেক জায়গায় লুকিয়ে লুকিয়ে আছে, আমি বুঝতেও পারছি না। এই দেখো, এখানে অনেকগুলো, আবার এই পাশেও 2টো। তো মোটামুটি গাছের সাইজটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এতটা পরিমাণে গাছটা ছোট, কিন্তু দেখো ও কত লেবু দিয়েছে, ভীষণ ভালো লাগছে। আর
এপাশে একটা ছোট্ট পুচকি, এপাশে একটা ছোট্ট পুচকি। এটা কি বলে, পাতিলেবু গাছ, না না সরি সরি পাতিলেবু না, কাগজি লেবু, ভুল বললাম বন্ধুরা, কিছু মনে করো না। এটা কাগজি লেবু। তো এটা ছোট এনেছে কেন কি পাতিলেবু গাছটা না এখন আর সেই আগের মতন করে তোমার লেবু হচ্ছে না, তো সেই কারণে আমি ওকে নতুন আনতে বলেছি। ছোট এখন, তার মধ্যে অনেকগুলো ফল দিয়েছে, ভীষণ ভালো লাগছে। এই যে এখানে হলো পাতিলেবু, দেখো পাতিলেবু তো অনেক হয়েছে, দেখো বুঝতে পারছো কিনা জানি না, ছোট 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 ভেতরে এখানে সেখানে ভর্তি ভর্তি হয়েছে, কিন্তু আগে যে পরিমাণে হতো সেটা এখন আর হচ্ছে না, কম হচ্ছে। মানে আগে পাতা কম লেবু বেশি থাকতো, এখন দেখো এখানে অনেকগুলো লেবু হয়েছে, ভর্তিই হয়েছে, কিন্তু সে আগের পরিমাণের মতো নয়। তো এখানে এখন দেখাবো তোমাদেরকে পেয়ারা। পেয়ারা বন্ধুরা দেখো অনেক পেয়ারা হয়েছে, আর বাড়িতে আমার অনুষ্ঠান পুজো ছিল, তো সেই কারণে অনেকগুলো পেয়ারা আমি ছিঁড়ে নিয়েছি। এখন সব ছোট ছোট, ছোট ঠিক নয়, মিডিয়াম সাইজের, মানে এখনো পেকে ওঠেনি। আর ভেতর দিকে বোধহয় কয়েকটা পেকেছে, আজকে ছিঁড়ে নেব আমি। তো অনেক পেয়ারা হয়েছে আমাদের গাছে, ভর্তি ভর্তি পেয়ারা, কত সুন্দরই লাগে। এই গাছটাও বেশ ছোট, তো ছোট গাছে যখন ফল হয় তখন বন্ধুরা ভীষণ ভালো লাগে। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এত সুন্দর সুন্দর গাছ আছে, যদি ভালো লাগে তো আমার ভিডিওতে কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর এখানেও দেখো বেদানা হয়েছে, বেশ বেদানা পড়ে পড়ে যাচ্ছে, অনেকগুলো বেদানা পড়ে যাচ্ছে, জানি না কেন পড়ে যাচ্ছে। তো এখান থেকেও আমি বেদানা ছিঁড়ে ছিঁড়ে আমি মানে পুজোতে দিয়েছিলাম। আর এখানে দেখো এটা আমার ভীষণ পছন্দর গাছ, এটা আমার ভীষণ ভীষণ পছন্দর গাছ, এটা তোমার মৌসাম্বি লেবু গাছ। এটা তো বেশ বেশ অনেক বেশি বেশি হয়েছে, বলছি না তাই, অনেক হয়েছে, আর পুরো গাছ ভর্তি হয়ে গেছে। যখন আরও বড় হবে তখন তোমাদেরকে দেখাবো। আর প্রচণ্ড মিষ্টি, মানে বাজারেও এত সুন্দর মৌসাম্বি লেবু পাওয়া যায় না, যেটা আমার বাড়িতে আছে। ভীষণ ভালো, ভীষণ খেতেও ভালো, আর দেখতেও অনেক সুন্দরও। এটাও খুব ছোট গাছ, ভীষণ ভালো লাগে। আর এটা জাম গাছ, এটা জাম খুব কম হয়, সে কারণে আর একে নিয়ে আমি ভিডিও কম করি। এখানেও তাই সেম, এখানে ইয়ে গাছ কী বলে এটাকে, সবেদা গাছ। তো সবেদা গাছেও প্রচুর সবেদা হয়েছিল, এখনও ছোট ছোট, আর ঝড়ে কিছু ডালপালা ভেঙেও গেছিলো। তো এখনও যে ওরা ঝড়ে সেরকমভাবে ক্ষতি হয়নি গাছগুলোতে, তো সেটার জন্য অনেক ধন্যবাদ। কেন কি গাছগুলো যদি নষ্ট হয়ে যেত তাহলে আমার ভীষণ মনটা খারাপ হয়ে যেত, কেন অনেকটাও ছোটোখাটো ডালপালা ভেঙেছে, যে পরিমাণে ঝড়টা হয়েছিল কম বেশি করে ক্ষতি হয়েছে। আর জানি না এখানে কি হয়েছে, মালবেরি গাছটাকে, মানে যেটাকে তোমরা বলো ব্ল্যাকবেরি, এই দেখো ছোটো ছোটো হয়েছে ব্ল্যাকবেরি হয়েছে, কিন্তু জানি না গাছটা এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এবং জলটাও ভালো না। দুদিন ধরে মালি দাদাও আসছে না, জানি না কেন আসছে না, ওনার কী হয়েছে। তো উনি বেশ ভালো গাছগুলোকে ট্রিটমেন্ট করতে পারে, আমরা ওসব বুঝি না। তো এখানে দেখো বন্ধুরা অনেক ঝিঙে হয়েছে, এই গাছটা আমার ছেলে লাগিয়েছে, আর আমার ছেলে খুব একে যত্ন করে। তো প্রচুর পরিমাণে ঝিঙে হয়েছে, এখানে ভর্তি ভর্তি ঝিঙে হয়েছে। এই দেখো বন্ধুরা প্রচুর ঝিঙে হয়েছে, আমরা অনেক ঝিঙে খেয়েছি, প্লাস আরও ঝিঙে ভর্তি ভর্তি হয়েছে। তো চলো টাটা বন্ধুরা, দুবার করেই বলছি, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো, যদি নতুন হয়ে থাকো তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।